জাস্টিস ফর রাহুল, জাস্টিস ফর রাহুল। এই স্লোগান এখন শুধু একটা শব্দ নয়, এটা একটা আগুন যা জ্বলে উঠেছে টলিউডের ভেতরে। একজন অভিনেতার মৃত্যু, কিন্তু তার থেকেও বড় হয়ে উঠেছে একটা প্রশ্ন, শিল্পীদের জীবন কি এতটাই সস্তা? রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আজ তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি হয়ে উঠেছেন একটা প্রতীক, অবহেলার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তালসারিতে শুটিং করতে গিয়ে একটা হাসি খুশি মানুষ মুহূর্তের মধ্যে সারা জীবনের জন্য হারিয়ে গেল। কিন্তু তার মৃত্যুর পরই শুরু হলো জাস্টিস ফর রাহুল আন্দোলন। কিন্তু এই আন্দোলন কেন? কারণ ভোলে বাবা পার করে গা শুটিং ইউনিটের প্রত্যেকের বক্তব্য আলাদা আলাদা। কারণ কেউ স্পষ্ট করে বলতে পারছে না ঠিক কি ঘটেছিল, না আসলেই তারা জানলেও সবকিছু লুকোতে চাইছে। তিনি কি শুটিং করছিলেন নাকি নিজেই জলে নেমেছিলেন? সেটি কি কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল? লাইফ গার্ড, সেফটি জ্যাকেট কিছুই কি ছিল না? একজন শিল্পীর প্রাণ চলে গেল আর আমরা এখনো অন্ধকারে। এবার চুপ করে থাকেনি টলিউড ইন্ডাস্ট্রি। আর্টিস্ট ফোরাম সরাসরি বলেছে এফআইআর করতে হবে। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স এর বিরুদ্ধে উঠছে অভিযোগের ঝড়। শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং ঘোষণা, রাস্তায় নামবে টলিউড। শনিবার বিকেল 4টে টেকনিশিয়ান স্টুডিও, সেখান থেকে শুরু হবে জাস্টিস ফর রাহুল মিছিল। হাতে প্ল্যাকার্ড, চোখে ক্ষোভ, মুখে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। এই মিছিল শুধু প্রতিবাদ নয়, এটা একটা বার্তা। আর কোন রাহুলকে আমরা ভবিষ্যতে হারাতে চাই না। এই আন্দোলনে যোগ দিতে চলেছেন পরমব্রত, আবির, সৃজিত, ইন্দ্রদীপ, শ্রীজাত, শুভশ্রী, যিশু, এছাড়া প্রমুখ নামি দামি তারকারা। আজ তারা শুধু অভিনেতা বা পরিচালক নন, আজ তারা প্রতিবাদী নাগরিক। তাদের কণ্ঠে একটাই কথা, জাস্টিস ফর রাহুল। এই আন্দোলনের পেছনে আছে এক মায়ের কান্না, যার একটাই প্রশ্ন, আমার ছেলে কেন মারা গেল? এই আন্দোলনের পেছনে আছে একজন সন্তানের কান্না, যে বলছে কেন আমার বাবা ফিরল না? এই আন্দোলনের পেছনে আছে একজন স্ত্রীর কান্না, সে বলছে কেন আমার স্বামী ফিরল না? কেউ কি তাদের উত্তর দিতে পারবে? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত এই আন্দোলন কিন্তু থামবে না। আর এই ঘটনা এখন কেবলমাত্র টলিউডে বেঁধে নেই, এখন জাতীয় স্তরেও পৌঁছে গেছে। হেমা মালিনী লোকসভায় শিল্পীদের, বিশেষ করে বাংলার শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। মানে পরিষ্কার, জাস্টিস ফর রাহুল এখন শুধু টলিউড নয়, সারা দেশের জাতীয় ইস্যু হতে চলেছে। জাস্টিস ফর রাহুল এটা শুধু একটা স্লোগান নয়, এটা একটা লড়াই, সত্যের জন্য লড়াই, ন্যায়ের জন্য লড়াই। আপনি কি এই লড়াই পাশে আছেন? কমেন্ট বক্সে লিখুন জাস্টিস ফর রাহুল, আর ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন সত্যের পাশে থাকার জন্য। তাহলে আমাদের সবার কণ্ঠে একটাই কথা উচ্চারিত হোক, জাস্টিস ফর রাহুল। কারণ আমরা রাহুলের মতো ভবিষ্যতে আর কোনো শিল্পীকে হারাতে চাই না।